অবসর চ্যারিটেবল ট্রাস্টের বাৎসরিক অনুষ্ঠানের সমাপ্তি। গতকাল দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান এবং আর্থিক সাহায্য প্রদান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অবসর চ্যারিটেবল ট্রাস্টের বাৎসরিক অনুষ্ঠানের সমাপ্তি হলো। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, সহসভাপতি রঞ্জিত বল, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া দাস, ময়না থানার ওসি গোপাল পাঠক, ময়না রাজ পরিবারের সদস্য ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অবসর চ্যারিটেবল ট্রাস্ট সারা বছর বিভিন্নভাবে এলাকার বিভিন্ন মানুষের পাশে থাকে। এই ক্লাব দুস্থ মানুষদের ভাতা দেওয়ার পাশাপাশি দুস্থ মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে টেলারিং মেশিন প্রদান করে থাকে। গতকাল উপস্থিত গুণীজনের হাত দিয়ে দুস্থদের শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান, টেলারিং মেশিন প্রদান এবং ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সুসম্পন্ন হলো। এই প্রসঙ্গে অবসর চ্যারিটেবল ট্রাস্টের কার্যকর্তাগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তাই এই অসময়ে হতদরিদ্র মানুষদের পাশে অবসর চ্যারিটেবল বরিন্দ্র মহাশয় ধরুন বাবু, এদিকে টাকা বাবু। শঙ্কর দাস মহাশয়, অঞ্জন বেরা মহাশয় এবং লক্ষণ মাইতি মহাশয় প্রত্যেকের হাতে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা, শীতবস্ত্র প্রদান কর্মকাণ্ড সম্পূর্ণ করা অসম্ভব। তাই আমরা এই দাসের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করি, কুর্নিশ জানাই। তমলুক ফোর্টিস নার্সিং হোম যারা ইতিমধ্যে ভাতা নিয়ে নিয়েছ, বাসনালয় এবং স্টিল আলমারি হোগলাবাড়ি অ্যামাউন্টটা নিয়ে যাবেন। প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 10 তারিখ ওখানে এসে ভাতা অ্যামাউন্টটা তাহলে কবিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দীপায়ন মাতাই, শ্রী সরণী দাদা সমর মাতাই, উনি আমাদের বলি জগদীশ মাতাই দক্ষিণানুখা, ভোলানাথ দাস দক্ষিণানুখা, তপন যিনি আমাদেরকে সন্তু ঘোষ চৌরা, শুভদীপ বর্মন, মা বর্মনীয় সঙ্গে মিন্টু সিং অ্যান্ড সনসে তার ছেলে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা সৌমেন সিংকে বরণ করে নেব। এই আমাদের আজকের যুব প্রজন্ম, তরুণ প্রজন্মকে খেলাধুলার মধ্যে, সংস্কৃতির মধ্যে সম্মিলিত। আমরা অবসর চ্যারিটেবল ট্রাস্ট বিগত একদিন আর আজকে যে 2 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আমরা যেভাবে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এবং আমাদের যে বাৎসরিক প্রবীণ ভাতা এবং ব্ল্যাঙ্কেট প্রদানে আমরা মানুষের অনেক সাড়া পেয়েছি। আমাদের এই এলাকার অনেক মানুষ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে। আর এইভাবে যদি আমরা সহযোগিতার আমরা পাই, আগামী দিনে আরও বৃহৎ কিছু করতে পারবো এই আশা আমরা রাখছি। তাই আমরা অবসর চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এটাই বলতে চাই, যেভাবে এবছর আমাদের সঙ্গে এলাকাবাসী, আমাদের বন্ধুবান্ধব এবং প্রতিটা মানুষ যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আমরা এইভাবে যেন আগামী দিনে সহযোগিতা পাই এবং আর কিছুদিন পরে আমাদের নতুন বর্ষ। প্রত্যেককে যারাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন আর্থিকভাবে, দৈহিকভাবে, মানসিকভাবে শ্রম দিয়ে, প্রত্যেকেরই জীবনে নতুন বছরে নতুন কিছু আসুক, প্রত্যেকেই তার সাফল্যের সর্বোচ্চ চূড়াতে যাক, তাদের পারিবারিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ঈশ্বর তাদের মঙ্গলময় করে তুলুক, এই আশা আমরা অবসর চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে কামনা করছি। আমি অবসর চ্যারিটেবল ট্রাস্টের
কালচারাল সেক্রেটারি সৌরভ কুহেলি। একটা কথা বলতে পারি, অবসরের সমাপ্তি বলতে কিছু নেই। অবসর যেখানে শেষ সেখানেই শুরু। হ্যাঁ, এটা ঠিক, আমরা 2023-এ দাঁড়িয়ে হয়তো আজকে সমাপ্তি করেছি, কিন্তু 2024-এর আমাদের পরিকল্পনা অলরেডি আমরা ঠিক করে নিয়েছি। আমরা বিগত দিনে হয়তো 5 জন ভাতা শুরু করেছিলাম, প্রত্যেকের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় আজকে আমরা 30 জনকে ভাতা দিতে পেরেছি, 100খানা কম্বল দিতে পেরেছি, 50টা চাদর দিতে পেরেছি। আমরা আশাবাদী, মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা শুধু ময়না নয়, আমরা পুরো মেদিনীপুর নয়, পুরো পশ্চিমবাংলার জেলা নিয়ে আমরা আমাদের কর্ম যে ব্যবস্থা সেটা আমরা বাড়াতে পারবো, এটা আমরা আশাবাদী। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, অবসর সমাপ্তি বলে কিছু নেই। অবসর মানেই আগামী দিনকে আহ্বান ডাকা, অবসর মানে শুরু, নতুন সূর্য উদয়ের নতুন সংকল্প, নতুনকে গড়া, নতুন জিনিসকে আগমনকে ডাকা, তার নামই হচ্ছে অবসর। এত মানুষের উপস্থিতি এবং বয়স্ক মানুষদের মুখে কিছুটা সময় জন্য যে হাসি, এটাকে আপনাদেরকে নতুনভাবে কাজ করার প্রেরণা যোগাবে। 100 বার আপনার প্রশ্নতে আমি আশাবাদী এবং ঠিক কথা বলেছেন। মানুষের মুখে হাসি ফোটানো আমাদের দৃঢ় সংকল্প। আমরা যদি আজকে রাত্রে ঘুমোই, কাল সকালে আমাদের একটাই স্বপ্ন, মানুষের মুখে যদি হাসি ফোটাতে পারি, আমরা এর থেকে বড় পাওনা কিছু নেই। আমরা আশাবাদী, আমরা দৃঢ় সংকল্পবদ্ধ, এবং সবথেকে বড় পাওনা, অবসরের প্রত্যেকটি মেম্বার একই সংকল্প নিয়ে তারা ভোরে সূর্যোদয় দেখে যে আমরা আগামী দিনে মানুষের পাশে থাকব, মানুষের সঙ্গে থাকব, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করব। আমরা রাজনৈতিক দল নয়, আমরা নেতামন্ত্রী নয়, আমরা সমাজসেবকমূলক প্রতিষ্ঠান। আমরা মানুষের সমাজের সেবা করার জন্যই নিজেকে নিয়োজিত করেছি। আর একটা কথা বলতে পারি, অবসর মানেই মানুষের পাশে থাকার ব্রত। আমি মলয় দাস, অবসর চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ মেম্বার।